শেখ আপনি লিখেছেন বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অভিশাপের ব্যাপারে ইসলাম কি বলে, অভিশাপ কি পুরো একটা বংশে লাগতে পারে কিনা। মোহাম্মদ উদ্দিন আপনি লিখেছেন 5 ওয়াক্ত নামাজের ভেতর কেন শুধু 3 ওয়াক্ত নামাজে কোরআন কারীমের তেলাওয়াত প্রকাশ্যে পড়তে হয়। এমনি শাওন আপনি লিখেছেন ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মোহাম্মদ আব্দুল্লাহ মাজিদ আপনি লিখেছেন এক লোক আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিল 20 বছর আগে। সর্বোচ্চ চেষ্টা করার পরও টাকাগুলো দেয়নি। এখন 20 বছর পর টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন। এখন জানতে চাই এই টাকার জাকাত কিভাবে দিতে হবে। এমনি শাওন আপনি লিখেছেন ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা এটা কুফুরি। এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা সম্পর্কে হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো। এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে, আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে, এটা কুফুরি কাজ। সব কুফুরি কাজ বা সব কুফুরি মানুষকে কাফেরে পরিণত করে না। ছোট একটি পার্থক্য এখানে আছে। তো এই জন্য ওলামাদের বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে। অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা জেনে শুনে সালাত ত্যাগ করলে তার ইমান থাকে না। অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে যদি তার মধ্যে পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে, তাহলে সে বেঈমান হয় না। তো এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী আমরা মনে করি। মোহাম্মদ আব্দুল্লাহ মাজিদ আপনি লিখেছেন এক লোক আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিল 20 বছর আগে। সর্বোচ্চ চেষ্টা করার পরও টাকাগুলো দেয়নি। এখন 20 বছর পর টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন। এখন জানতে চাই এই টাকার জাকাত কিভাবে দিতে হবে। এখন যদি আমি এই টাকার জাকাত দেই তবে তো সব টাকাই শেষ হয়ে যাবে। দেখুন, জাকাত দিয়ে যেতে হবে। ঋণের টাকা যিনি ঋণ দিয়েছেন, যিনি টাকার মালিক, তিনি জাকাত দিবেন, কারণ টাকার মালিক তিনি। যদিও অনেক ওলামা একরাম বলেছেন যে ঋণের টাকা বহু বছর পেলে শুধু শেষ যে বছর পেয়েছে ওই বছর জাকাত দিতে হবে। ইবনে সাইম রহমতুল্লাহ সৌদি আরবে তিনি এই মত পোষণ করেন। তবে এটা অন্যান্য ওলামাদের মতের খেলাফ। অন্যান্য ওলামা একরামের মত হলো যে টাকার যিনি মালিক, যিনি ঋণ দিয়েছেন, তিনি জাকাত দিবেন। হ্যাঁ, বাহ্যিকভাবে মনে হতে পারে যে আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে, তো আমি যদি অনেক বছরের পাওনা জমিয়ে রাখি তো পরিস্থিতি এরকম হবেই। প্রতি বছর দিলে তো এরকম হতো না। আর ইসলাম চায় যে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যে টাকা আছে, আমাদের যে অর্থকড়ি আছে, সেগুলোকে আমরা রুলিংয়ে রাখি। একজন মানুষের কাছে 20 বছর ধরে ফেলে রেখেছি, নিশ্চয়ই আমি সেটা আদায়ের জন্য যথাযথ উদ্যোগ নেইনি, তাহলে সেটা 20 বছর ধরে পড়ে থাকার কথা নয়। আর যদি ওই ব্যক্তির কাকে আমি রহমই করতে চাই, অনুগ্রহই করতে চাই, তাহলে তো সে টাকার দাবি আমার রাখার কথা নয়, বরং সেটা দাবি ছেড়ে দেওয়ার কথা। তো খোলাসা কথা হলো যে জাকাত আমাকে দিয়ে যেতে হবে। সেটা যদি জমি অনেক টাকা বেশি হয়ে যায় তো মেনে নিতে হবে জাকাতকে। এটাকে জরিমানা বা অর্থদণ্ড এরকম কোনো কিছু হিসাবে ট্রিট করা যাবে না, বরং এটা আমার আখিরাতের পুঁজি। আমি 20 বছর তাকে ছাড় দিতে পেরেছি, তো আল্লাহর জন্য 20 এই টাকা আমি দান করতে পারি না আল্লাহর কাছে বিনিময়ের আশায়। বিষয়টা দৃষ্টিভঙ্গির ব্যাপার। রোমানা শেখ আপনি লিখেছেন বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব। খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে, অন্য কিছু আছে, যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ নাপাক। আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে, সেগুলো ধোয়া অসম্ভব হলে, দুঃসাধ্য হলে, তাহলে সেক্ষেত্রে সেটা যদি ইয়ে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ, তার চিহ্ন এগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তোষকে রেখে শোয়া যাবে। আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনোভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে যাবে। আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই, এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। রোমানা তানহা আপনি লিখেছেন আমার 6 বছরের একটা মেয়ে প্রায় 1 মাস অসুস্থ থাকার পর মারা গেছে, সে কি জান্নাতি? আমি প্রায় স্বপ্নে দেখি অসুস্থ, এর কারণে ওর জন্য আমাদের করণীয় কি? দেখুন, একটা ছোট বাচ্চা মানুষ মারা গেছে, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে সেই জান্নাতের মেহমান হবে।
তবে এই বাচ্চা, তার জন্য আপনাদের কিছু করার নাই, আপনারা দোয়া করবেন যেন সে আপনাদের জন্য সুপারিশকারী হতে পারে, কিয়ামতের ময়দানে যেন সেই সৌভাগ্য আপনাদের অর্জন হয়, সেই সুযোগ যেন আল্লাহ তাআলা দান করেন, এই দোয়াটা করতে থাকবেন। এর বাইরে আর কোনো বিশেষ কিছু করার নেই। আর ১ মাস পর অসুস্থ ছিল, তারপরে মারা গেছে, স্বাভাবিক যে আপনারা তাকে স্বপ্ন দেখবেন, এবং অসুস্থতার সেই দৃশ্যগুলো যেহেতু বারবার আপনাদের স্মৃতিতে ভেসে ওঠার কথা সাধারণ অবস্থাতেও, অতএব ঘুমের মধ্যে এটা দেখা অস্বাভাবিক কিছু নয়। অতএব এটাকে ভিন্ন কোনো ব্যাখ্যা বা মানে সূক্ষ্ম ইঙ্গিতমূলক কোনো কিছু বলে আমি মনে করছি না। এমডি রাজা মোহাম্মদ উদ্দিন আপনি লিখেছেন, ৫ ওয়াক্ত নামাজের ভেতর কেন শুধু ৩ ওয়াক্ত নামাজে কোরআন কারীমের তেলাওয়াত প্রকাশ্যে পড়তে হয়? এর হিকমত, এর রহস্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটি জানান নাই, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেন নাই। ওলামায়ে কেরাম, গবেষকগণ অনেক গবেষণা করে নানা রকমের মত দিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুধু এটি নয়, বিভিন্ন ইবাদতের সির, রহস্য, এগুলো সম্পর্কে তার পূর্ণাঙ্গ বই রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটি যে কোরআন এবং হাদিসে কোথাও এগুলো রহস্য আমাদেরকে জানানো হয়নি। যেগুলো গবেষকরা বলেছেন এগুলো তাদের বিভিন্ন ধরনের গবেষণা মাত্র, এর বাইরে কিছু নয়। অতএব এ বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ন্যস্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেছেন তার প্রত্যেকটাই আমাকে আমার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থার আর জায়গাটা থাকলো কোথায়? আমার বিবেক বুদ্ধি কি আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধের রহস্য উদ্ঘাটন করে ফেলতে পারে? এরকম কি আদৌ সম্ভব যে মহান সৃষ্টিকর্তার সকল নির্দেশের রহস্য আমি উদ্ঘাটন করে ফেলবো? এটা মোটেই যৌক্তিক না যে সবগুলো মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে মহান সৃষ্টিকর্তার সব কিছু রহস্য উদ্ঘাটন করা সম্ভব। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার এই নির্দেশের মধ্যে হেকমা রয়েছে সে বিশ্বাস করতে হবে। ফিআলুল হাকিম লা ইয়াখলু আন হেকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তিনি হাকিম, মহান প্রজ্ঞা অধিকারী, যার কারণে তিনি যা করেছেন, যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন তার প্রত্যেকটার মধ্যেই হেকমত রয়েছে। তবে সব হেকমত আমাদের জানাটা আবশ্যক নয়। আমরা অনেক কিছু পৃথিবীতে জানি না, বিশেষ করে আমাদের চাইতে অনেক জ্ঞানীদের সব কথাই যে আমাদের বুঝে এসে যায় তা নয়, কিন্তু তাদের প্রতি আস্থা এবং নির্ভরতার একটা জায়গা থাকে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অভিশাপের ব্যাপারে ইসলাম কি বলে? অভিশাপ কি পুরো একটা বংশে লাগতে পারে কিনা? প্রথম কথা হলো যে অভিসম্পাত করা ভালো জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাআন তাআন ছিলেন না, হাদিসে পরিষ্কার বলা হয়েছে তিনি অভিসম্পাতকারী ছিলেন না। অভিসম্পাত করা এটা কোনো ভালো জিনিস না। আল্লাহ তাআলা অভিসম্পাত করা মানে কি? আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করা, তার মানে বদদোয়া করা। তো এটা ভালো কোনো জিনিস না। যে কোনো মানুষকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে বলা এটা অনুচিত কাজ। যত ভুল কাজই করুক না কেন তার জন্য হেদায়েতের দোয়া করা, আল্লাহ যেন তাকে সংশোধন করেন। কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক সে, এই চাওয়া কোনো মুসলমানের হতে পারে না। তো এটি একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে অভিশাপ কি পুরো বংশে লাগতে পারে কিনা? দেখুন, অভিশাপ এটা বদদোয়া, অভিশাপ এটা কোনো ব্যক্তির যদি এটার হকদার হয়ে থাকে, উপযুক্ত হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি জালেমের বদদোয়া, জালেমের মনের কষ্টের কারণে, মাজলুমের বদদোয়া, মাজলুমের মনের কষ্টের কারণে জালেমের ক্ষতি হতে পারে। কিন্তু এর মানে এই না যে পুরো বংশের উপরে সেটি লেগে যাবে। আমাদের দেশে এটি বহুল প্রচলিত আছে যে পুরো বংশ শেষ হয়ে গেছে অভিশাপে। এগুলো আসলেই আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনে অন্যজনের পাপের বোঝা বহন করবে না। বিধায় কেউ যদি অন্যায় করে থাকে তার পাপের বোঝা পুরো বংশ বহন করবে, এরকম অনাচার বা এরকম অন্যায্য কথা ইসলাম বলেনি। যার কারণে কেউ যদি কোনো কারণে অভিশপ্ত হয়ও তার পুরো বংশ ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম না। ইবলিসের যে ব্যাপারটা হোক, যে ইবলিস আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত, এবং অভিশপ্ত তার পুরো জাতি, তার সমস্ত বংশধর, সে বিষয়টা এই জন্য যে তারাও ইবলিস, তারা ইবলিসি থেকে কেউ সরে আসেনি, আসার মতো বিষয়ও নাই সেখানে। এখন একজন মানুষ তিনি কোনো অন্যায় করেছেন, অভিশপ্ত হয়েছেন, তার পরিবারে কেউ ভালো কাজ করেছেন, ইমানদার হয়েছেন, তো সেক্ষেত্রে তিনি অভিশপ্ত হতে যাবেন কেন? এই জন্য পুরো বংশগত অভিশাপ লেগে যায়, এটা জানাইলেই সঠিক কোনো বিষয় নয়। আলাউদ্দিন আপনি লিখেছেন, ভারতের বাবরি মসজিদের স্থানে রাম মন্দির উদ্বোধন হলো, এ নিয়ে দৃশ্যমান কোনো প্রতিবাদ দেখা গেল না। শুনতে অবাক লাগলেও রাম মন্দিরের প্রাসাদ হিসাবে চাল গিয়েছে বাংলাদেশ থেকেও। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে
ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করা হলো, ভেঙে ফেলা হলো, সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো। গোটা পৃথিবী যেন নীরব হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে। আয়া সোফিয়ার যে ব্যাপারটা সেটা অনেক আগে থেকে মীমাংসিত এবং সেটা ঐতিহাসিক একটা বাস্তবতা রয়েছে, অত্যন্ত স্পষ্ট এবং প্রমাণিত। রাম মন্দিরের বিষয়টা সেরকম না। রাম মন্দিরের বিষয়টা একেবারেই কাল্পনিক, একেবারেই আপনার অপ্রমাণিত একটি বিষয়। জাস্ট ধর্মীয় একটি বিশ্বাস থেকে তারা মুসলমানদের এই মসজিদকে ভেঙে ফেলেছে। গোটা পৃথিবী চুপ হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামতগুলোর অন্যতম একটি হলো পৃথিবীতে অনাচার, জুলুম এবং স্বেচ্ছাচারিতা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সেটাই মহাসত্য হয়ে যাবে, সবাই মেনে নেবে, গাওয়া সওয়া হয়ে যাবে। আজকে যেন সেরকম একটা চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেখানে রাম মন্দির হচ্ছে, বাংলাদেশ থেকে প্রতিবাদ তো দূরের কথা, উল্টা বরং প্রসাদ গিয়েছে সেটার উদ্বোধনের জন্য, চাল গেছে প্রসাদ হিসাবে আমরা দেখেছি গণমাধ্যমে। আমি মনে করি যে এই ঘটনা আমাদের উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। এ ধরনের দৃষ্টান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের দৃষ্টান্ত যেন পরবর্তীতে আর স্থাপন না হয়। এমনকি যেটি হয়েছে সেটি এখনও সুযোগ আছে সংশোধন করার, এখনও সুযোগ আছে সেটির ব্যাপারে মানুষের বোধোদয় হওয়ার। অন্তত বিবেকবান মানুষরা তাদের জায়গা থেকে প্রতিবাদ, এই ঘৃণ্য কাজের প্রতিবাদ তাদের জানাতে থাকা উচিত, অন্যায় কাজের প্রতিবাদ জানাতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে। মোহাম্মদ জাহিদ আপনি লিখেছেন, আমি একজন নাবিক, বেশি সময় মুসাফির থাকতে হয়। প্রশ্ন হলো, আমি কি কসর নামাজ ছাড়া অন্য সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে? নাবিক হিসাবে আপনাকে বেশিরভাগ সময় যেহেতু সফরে থাকতে হয়, অতএব সফরে থাকা অবস্থা আপনি কসরের নামাজ পড়বেন। আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলি সহ থাকে ওখানে জাহাজে এবং পুরো আপনার বাসার মতোই সেখানে আপনারা থাকেন, আপনাদের আবাসনই হয় একরকমের সেটা, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সুবিধা পাবেন না, বরং পুরো নামাজ পড়বেন। নর্মালি ওরকম হয় কম। যদি একাকি আপনি থাকেন সফরে এবং আপনার বাসা বাড়ি ফ্যামিলি দূরে থাকে, জাস্ট আপনি এখানে কাজের জন্য আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন এবং যত লম্বা সময় ধরেই জার্নি হোক না কেন আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, যেহেতু এটা জার্নিতে আছেন, আপনি সফরেই আছেন।